এখানে কোশ্চেন নাম্বার 2টা এটা দিয়ে ভাগ করে দেখাতে হবে। ভাগ করার সময় কীরকম করতে লাগে আমি আগে বলেছিলাম। এই জায়গাতে ম্যাক্সিমাম নাম্বারটা দেখবে, মানে এক্স কিউব আছে, সামনে কোনো নাম্বার নাই, তার মানে তোমার খালি এক্স কিউব লাগে। এখানে এক্সের সাথে কি ইন্টু করলে এক্স কিউব হয়? এক্স স্কোয়ার। তো তুমি এখানে লিখে দিলে এক্স স্কোয়ারের সাথে এক্সকে পূরণ করলে এক্স কিউব হয়, লিখে দিলাম। এক্স স্কোয়ারের সাথে এটাকে পূরণ করলে কি হবে? মাইনাস এ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এখানে আছে, তো মাইনাস এ এক্স স্কোয়ার লিখে দিলাম, মিলে গেছে। এটাও মিলেছিল, মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানেও দেখো মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, কিছু রইল না। রইল এখান থেকে এখন তোমার নতুন নাম্বার আসছে 6x মাইনাস এ, যেটা রইল ওটা লিখে দিতে লাগে। এখন এখানে আছে 6x, ম্যাক্সিমাম নাম্বারটা 6x, আর এখানে আছে এক্স। এক্সের সাথে কি পূরণ করলে 6x হবে? প্লাস 6। প্লাস 6কে পূরণ করলে 6 আর এক্স মিললে 6x হয়। তো 6x, আর এখানে আছে মাইনাস এ, 6 ইন্টু মাইনাস এ ইজ মাইনাস 6a হলো। এবার এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল। সো এই দুটো তো ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো 6a মাইনাস এ 5a। তো তোমার ভাগশেষ কি আসছে? আমাদের ভাগশেষ আছে 5a। ভাগশেষ আমার 5a এসছে। দেখে নিও কিরকম করা হয়েছে। খালি ম্যাক্সিমাম পাওয়ারটাকে আমরা আনতে চেষ্টা করব। যে নাম্বার দিয়ে পূরণ করলে এই নাম্বারটাকে পূরণ করলে এই নাম্বার আসে, ওটাকে উপরে লিখে দেবো। উপরে লেখার পর খালি এটার সাথে পূরণ করতে হবে না, যেটা ওর সাথে আছে নাম্বারটা ওর সাথেও পূরণ করতে হবে, এবং ওখানে বোঝাতে হবে যেখানে ওটা বসার কথা। কোশ্চেন নাম্বার 3তে বলা হয়েছে 3x কিউব প্লাস 7x, এই নাম্বারটা, এই পলিনোমিয়ালটাকে তার একটি উৎপাদক 7 প্লাস 3x হয় কি না পরীক্ষা করো। উৎপাদক তখনই হবে যদি আমাদের এই নাম্বারের এই নাম্বার দিয়ে এটাকে ভাগ করলে 0 আসবে আনসারটা, মানে ভাগশেষটা 0 আসতে হবে। এটা দিয়ে আসে কি না দেখা যায় কি না। কারণ এখানে তোমাদের যদিও এটা উৎপাদক হবে কি হবে না এটা পরীক্ষা করার জন্য উৎপাদকের যে উপপাদ্য আছে এটা দিয়ে করলে খুব সহজ হয়। এটা আমরা নেক্সট এক্সারসাইজে তোমরা করবে। কিন্তু যদি পরীক্ষায় এটা থাকে যে এটা উৎপাদক কি না, এটা পরীক্ষা করে দেখো, তাহলে তোমাকে ভাগ করে দেখাতে হবে। ভাগ করার পরে যদি তার ভাগশেষটা 0 আসে তাহলে বলবে উৎপাদক, যদি না আসে তাহলে বলবে না, এটা উৎপাদক নয়। আমরা এই বহুপদ রাশিকে 7 প্লাস 3x দিয়ে ভাগ করি। তো 7 প্লাস 3xকে এরকম না লিখে আমরা যেটা এক্সটা আছে ওটাকে সামনে লিখলে বেটার হয়। মানে 3xটাকে আগে লিখে 7টাকে পিছনে লিখলে কোনো ডিফারেন্স আসবে না। এবারে এখানে নাম্বারটা আছে 3x কিউব, আর আমার এখানে ম্যাক্সিমাম নাম্বার আছে 3x। আমার কি হলে কি দিয়ে পূরণ করলে 3x কিউব হবে? কেবলমাত্র এক্স স্কোয়ার দিয়ে পূরণ করলে, কারণ 3 তো এখানে আছে। 3xকে এক্স স্কোয়ার দিয়ে পূরণ করলে 3x কিউব হয়। তো আমি এটা 3x কিউব লিখে দিলাম। এক্স স্কোয়ারের সাথে 7কে পূরণ করলে 7x স্কোয়ার হয়, যেটা এখানে নেই। যেহেতু এখানে নেই আমি এটাকে আলাদা লিখব। এরকম আমি তো 7x, এক্সের তো কোনো কিছু পাইনি, খালি এক্স স্কোয়ার পেয়েছি, যেটা এখানে নেই ওটাকে আলাদা লিখব। এবারে এটার নিচে যেটা প্লাস আছে এটা মাইনাস করে দেবো, আর এটা প্লাস ছিল এটা মাইনাস করে দেবো। তো এটা তো ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে 7x নামবে আর এখানে আসবে মাইনাস 7x স্কোয়ার। এবারে দুজনের মধ্যে বড় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু কি আছে? 7x স্কোয়ার। আমার এখানে আছে 3x। 3x এর সাথে কি পূরণ করলে আমার এখানে 7x স্কোয়ার আসবে, রাদার মাইনাস 7x স্কোয়ার আসবে। প্রথম কথা তো এক্স লাগতে লাগবে, আর কি লাগবে যাতে 7 আসে? এখানে নিশ্চয়ই 3 থাকতে হবে যাতে কাটাকাটি হয়ে যাবে, এবং উপরে লাগবে মাইনাস 7। মাইনাস 7/3x এর সাথে যদি আমি পুরো করি, এটাকে ইন্টু করি, তাহলে দেখবে 3 এর সাথে 3 কাটা যাবে আর মাইনাস 7x স্কোয়ার হয়ে যাবে। সো আমার মাইনাস 7/3x দিয়ে পূরণ করলে 7x স্কোয়ার লাগে, সো দ্যাট আই ক্যান কাট ইট। তো তুমি এখানে লিখে দেবে মাইনাস 7/3x লিখলাম। মাইনাস 7/3x এর সাথে 3xকে পূরণ করলে মাইনাস 7x স্কোয়ার আসবে, যেটা তুমি এখানে লিখবে এর নিচে। এর সাথে একে পূরণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 7/3 ইন্টু 3 ক্যান্সেল, এক্স আর এক্স হইল। মাইনাস 7/3x এর সাথে 7কে পূরণ করলে কি হয়? এক্সের সাথে
7কে পূরণ করলে কি হয়, -49/3x। ঠিক আছে, এখন -49/3xটাকে আমি x এর নিচে লিখে দিই, কারণ এখানে x এর নাম্বার আছে। সো -49/3x। এবারে এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এরা দুজন তো ক্যান্সেল হয়ে গেল, রইল এই দুজন। 49/3x, 49/3x, খেয়াল করবে এটা প্লাস হয়ে গেছে এখন, কারণ এখানে প্লাস হয়ে গেছে, আর উপরে আছে +7x। আমি লসাগু নিলাম, 3 হলো 49x + 21x। সো এটা হবে 101 ক্যারি 70/3x। তো আনসার আসছে 70/3x। এখনো ভাগ শেষ হয়নি, কারণ কি এখানে যতক্ষণ না x যাচ্ছে না ততক্ষণ আমাদের ভাগ করতে হয়। এখানে x আছে, এখানে x আছে, কি দিয়ে পূরণ করলে 70/3x আসবে? এখানে 3 আছে এখানে, তো তোমার এখানে 70/3 লাগে। তো 70/3xকে আমি এখানে দেখাচ্ছি কীভাবে বের করা যায়। 70/3xকে আমি যদি 3x দিয়ে ভাগ করি তাহলে কি লাগবে? এটা তো চলে গিয়ে 70/3 এটা হবে 70/9 দিয়ে পূরণ করতে হবে। 70/9 দিয়ে যদি আমি 3xকে পূরণ করি তাহলে আমার এই নাম্বারটাই এসে যাবে। 70/9কে 3x দিয়ে পূরণ করো, 3 আর 9 কাটলে 3 থাকবে নিচে, আর 70x থাকবে। সো তোমার 70/3x আসলো। 70/9কে 7 দিয়ে পূরণ করলে কত আসবে? +490/9। সো এখানে তোমার মাইনাস হলো, এটা মাইনাস হলো, এরা ক্যান্সেল হয়ে গেল, আনসার আসবে -490/9। এটা এসছে ভাগশেষ। যেহেতু ভাগশেষ 0 আসেনি, তাই বলে আমার 3x + 7 ওর উৎপাদক, সরি 7 + 3x, হ্যাঁ, এর উৎপাদক নয়। আমাদের ভাগশেষ এসেছিল এটা which is not equal to 0। যেহেতু এটা 0 আসেনি, তাই বলে এটা তোমার 7 + 3x এটা উৎপাদক নয়। এনিওয়ে, এরপরে যে কোশ্চেনটা আছে এটা আছে কোশ্চেন নম্বর 4, যেটা হচ্ছে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো যখন এটাকে আমরা এটা দিয়ে ভাগ করি। এটাতে যদি ভাগ করি ভাগশেষ তো আমরা বের করতে পারবো। কত আসবে? এখানে 2কে তুমি এখানে x-1-এ আছে লেখা, x-a-তে লেখা আছে, যেখানে a হচ্ছে 2। তো 2কে আমরা এখানে পুট করে দিলেই তুমি ভাগশেষ বের করতে পারবে। দেখে নিচ্ছি, আমার পলিনোমিয়াল ছিল এটা, আমি যেটা দিয়ে ভাগ করে দেখবো যে ভাগশেষ বা ভাগফল কি আসে। তো এখানে qx = x-2 where a = 2। আমরা pa-টা দেখলেই আমাদের এটা ভাগশেষ এসে যাবে। ভাগশেষ pa রাখলেই হবে। তো এখানে 2 আছে, 2টা লিখে দিলাম, 2³ -4 × 2 + 2 × 2 + 5। সো 2³ is 8 -8 + 4 + 5, so it is 0 + 9। সো ভাগশেষ আমার এসছে তোমার 9। আনসার ইজ 9। ভাগফলও জিজ্ঞেস করেছে ওরা। ভাগফল মানে তুমি এভাবে বের করতে পারবে না, তোমার ভাগ করতে হবে। সো ভাগ করার পদ্ধতিটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। x³ -4x + 2x + 5, আর এখানে থাকবে x-2। খেয়াল করবে এখানে x³ আছে আর এখানে x আছে। x এর সাথে কি পূরণ করলে x³ হয়? x²। x² এর সাথে x কে পূরণ করলে x³ হবে। x² এর সাথে -2কে পূরণ করলে -2x² হবে। 4x লিখে দিয়েছি, ওহো আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, এখানে x² হবে। সো এখানে x² হলে এটাও x² এর জায়গায় 2² হবে। সো এটা হবে 4 × 4 16। আমার এখানে ভুল হচ্ছে, লেট মি ডু ইট अगेन। আচ্ছা, এটা হচ্ছে 8 - 4 × 4 হচ্ছে 16। যাই হোক, এখানে আছে 4 + 5, ঠিক আছে। তো এখানে এটা হয়ে গেল 8 - 16 + 4 + 5। 8 - 16 মানে -8, -8 + 4 is -4 + 5, 1 আসবে।
ভাগশেষ আসবে 1, আমার আগে ভুল হয়েছিল, তাই বলে এখানেও আমি দেখো ভুল পেয়েছিলাম, এক্স স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ারকে এক্স মাইনাস 2 দিয়ে ইন্টু করলে এক্স কিউব আসবে প্রথম, মাইনাস 2 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের নিচে লিখতে হবে আমার মাইনাস 2 এক্স স্কোয়ার। এবারে আমি বিয়োগ করব, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, এরা ক্যান্সেল হয়ে যাবে। মাইনাস 4 প্লাস 2 হচ্ছে মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস 5। এবার এখানে রয়েছে মাইনাস 2 এক্স স্কোয়ার, তোমার কাছে আছে এক্স, কী দিয়ে পূরণ করলে মাইনাস 2 এক্স স্কোয়ার হবে? মাইনাস তো থাকবে, সঙ্গে 2 থাকবে, আর একটা এক্স লাগবে। সো এখানে মাইনাস 2 এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 এক্স স্কোয়ার হয়ে গেল। মাইনাস 2 এক্স ইন্টু মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 2 4x, 4x আমরা এখানে প্লাস 4x লিখলাম। এবারে আমরা বিয়োগ করছি, তাহলে এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। 2x মাইনাস 4x, 2x মাইনাস 4x ইজ মাইনাস 2x প্লাস 5। এখানে আমার x আছে, আমার কি পূরণ করলে মাইনাস 2x হবে? মাইনাস 2। সো মাইনাস 2 দিয়ে পূরণ করলে মাইনাস 2x হয়ে যাবে, আর মাইনাস 2 এর সাথে মাইনাস 2 পূরণ করলে প্লাস 4 হয়ে যাবে। এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, আর এটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এরা ক্যান্সেল হয়ে গেল। 5 মাইনাস 4 ইজ 1। তো দেখে নাও, আমাদের আগে ভাগশেষ এসেছিল 1, ঠিকই আছে, আমাদের ম্যাথসটা ঠিকই করেছি আমরা। তো এখানে তোমার ভাগফল হবে, এখানে লিখে দিও, ভাগফল হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2, আর ভাগশেষ হবে 1। তো দিস ইজ হাউ ইউ উইল ডু ইট। ঠিক আছে, আশা করি এটা এই ধরনের কোশ্চেন্সগুলো, এইগুলো কোশ্চেন্স এগুলো করতে পারবে। একটা লাগলে দেখিয়ে দিচ্ছি, এটা হ্যাঁ 2x স্কোয়ার মাইনাস 1 হবে, দেখিয়ে দিচ্ছি। এই যে কোশ্চেনটা আছে, এটার মধ্যে আমরা এখানে ভাগশেষের রিমাইন্ডার থিওরামটা আমরা এখানে লাগাতে পারবো না, কারণ কিউএক্স এর জন্য এটা এক চলকের একমাত্রা রাশি হতে হবে, রৈখিক সমীকরণ হতে হবে। রৈখিক মানে আশা করি বুঝতে পারো, রৈখিক মানে যার পাওয়ার 1 হয় তাকে রৈখিক বলা হয়। ঠিক আছে, আর এই ধরনের যারা থাকে, যেটা দ্বিঘাত সমীকরণ বলে, দ্বিঘাত মানে কোয়াড্রেটিক ইকুয়েশন, যখন পাওয়ার 2 হয় তখন দ্বিঘাত সমীকরণ বলে। তো তার ক্ষেত্রে আমরা ওই রিমাইন্ডার থিওরাম লাগাতে পারি না। ঠিক আছে, এটা আমার ভাগ করে দেখতে হবে, ভাগফল আর ভাগশেষ কি আসে। আমরা ভাগ করে দেখছি, এখানে 4x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3, আর এখানে 2x স্কোয়ার মাইনাস 1। তো এখানে 4x কিউব আছে, আর এখানে 2x স্কোয়ার আছে। প্রথম জিনিস লাগে যেটা 2 ইন্টু 2 4 হবে, আর এখানে x স্কোয়ার আছে, আর এখানে x কিউব আছে, তার মানে একটা x লাগে। তো 2x ইন্টু 2x স্কোয়ার করলে 4x কিউব হয়ে যাবে। 2x ইন্টু মাইনাস 1 মাইনাস 2x হবে। এখানে 2x কোথাও দেখছি না আমরা, তাই বলে এটাকে বাইরের দিকে রেখে দেব, মাইনাস 2x। আশা করি প্রশ্ন ঠিকই লিখেছে, হ্যাঁ লিখেছে। আচ্ছা, এবারে এখানে প্লাসে মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল, এরা ক্যান্সেল হয়ে গেল। উপরের সংখ্যাগুলি নিচে নামাবো, মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x, সরি এখানে x লিখে ফেলেছি, এটা x নেই, হয়ে গেল। এদের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কোনটা? এইটা, তাই বলে মাইনাস 2x স্কোয়ারের সাথে এটা দেখো, এখানে আছে 2x স্কোয়ার, এখানে আছে মাইনাস 2x স্কোয়ার, কী দিয়ে ইন্টু করলে মাইনাস 2x স্কোয়ার হবে? মাইনাস 1-এর সাথে, মাইনাস 1-এর সাথে পূরণ করলে এটা মাইনাস 2x স্কোয়ার হয়ে যাবে। মাইনাস 1-এর সাথে মাইনাস 1 পূরণ করলে প্লাস 1 হয়ে যাবে। তো প্লাস 1 আমরা 3-এর নিচে লিখে দিলাম। এবার এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল, প্লাস থেকে মাইনাস হয়ে গেল, এরা ক্যান্সেল হয়ে গেল। 3 মাইনাস 1 ইজ 4, আর এখান থেকে কিন্তু একটা নামছে প্লাস 2x। এখন দেখো পাওয়ার কোনটা বেশি? এটা বেশি। ঠিক আছে, এখান থেকে তোমার আর তো তুমি এখানে কিন্তু যেটা দিয়ে তুমি ভাগ করছিলে, ভাজক যেটা আছে, ওর পাওয়ার কিন্তু এখান থেকে ওর থেকে বেশি। তুমি কোনো নাম্বারকে ইন্টু করলে এই নাম্বারটা আসবে না, তাই বলে তোমার এটাই ভাগশেষ, আর তোমার ওটা ভাগফল। তো আমরা কীরকম লিখবো? এখানে লিখবো ভাগফল, ভাগফলটা লিখবো আমরা 2x মাইনাস 1, আর ভাগশেষ হবে 2x প্লাস 4। আমি 4 প্লাস 2x না লিখে 2x প্লাস 4 লিখলাম। এইভাবে আনসারটা করতে হবে। তো আশা করি বুঝতে পারছো, লাগলে আমি পরেরটা পরে বলে দেবো।